ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য ছোট্ট একটি প্লেস খুঁজছেন? স্টুডেন্ট বাজেটের মধ্যে রেস্টুরেন্ট খুঁজছেন যেখানে সব আইটেম থাকবে একই সাথে? আর আপনি যদি পল্টন বা শান্তিনগরে থেকে থাকেন, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে গিয়েছিলাম পল্টনে বিএনপি অফিসের অপোজিটে ঠিক ভাসানী গলির পাশে হাংরি রেস্টুরেন্টে। তাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই কিউট ছিল এবং এই রেস্টুরেন্টটা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মতোই একটা রেস্টুরেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ওনার নিজেই তার রেস্টুরেন্ট মেনটেন করছে। আমার কাছে খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে তাদের লাইভ কিচেনটি এবং ওখানে অনেক ফ্রেন্ডরা মিলে আড্ডাও দিচ্ছিল। তাদের এই পরিবেশটা দেখতেই খুবই ভালো লাগছিল, এত সুন্দর ছিল সবকিছু, লাইটিং থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট ছিল। ঘুরে দেখার পর আমরা চলে গেলাম তাদের মেনুতে। তাদের মেনুতে সি ফুড আইটেম থেকে শুরু করে স্যান্ডউইচ, বার্গার, চিকেন, চাউমিন, পাস্তা সবকিছুই ছিল। ড্রিঙ্কস এর মধ্যে জুস ছিল, মিল্কশেক ছিল এন্ড ডেজার্টও কিন্তু ছিল। এন্ড আমি তাদের মেনু থেকে কিছু আইটেম অর্ডার করেছিলাম, তার মধ্যে হচ্ছে চিকেন চাউমিন, চিকেন উইংস, সি ফুডের মধ্যে অক্টোপাস নিয়েছিলাম, লইট্টা ফ্রাই নিয়েছিলাম যেটা 8 কি 10 পিস থাকে, আর নিয়েছিলাম ফিশ এন্ড চিপস, সাথে নিয়েছিলাম বিগ চিকেন চিজ বার্গার। এরপর নিয়েছিলাম সি ফুড কম্বো যেখানে ছিল ডোরি ফিশ, সি ফুড রাইস, কোজদো ছিল। ড্রিঙ্কস এর মধ্যে নিয়েছিলাম পাপায়া জুস, চকলেট মিল্কশেক এন্ড লেমন আইস টি। দেন আমি তাদের ফুড টেস্টিং স্টার্ট করি। প্রথমেই শুরু করি চিকেন চাউমিন দিয়ে। চাউমিনটা খুবই ভালো ছিল। আমি প্রথমে টেস্ট করে যখন নিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে চাউমিন। দেন টেস্ট করলাম চিকেন উইংস। চিকেন উইংসটা আমার কাছে বেস্ট লেগেছে, ট্রাস্ট মি, একদম বেস্ট লেগেছে চিকেন উইংসটা। জাস্ট লুক এট মাই এক্সপ্রেশন, ইট ওয়াজ ভেরি নাইস রিয়েলি। দেন একটু ড্রিঙ্কস ট্রাই করলাম। প্রথমে করলাম লেমন আইস টি, জাস্ট ওয়াও, এটা এতই ভালো ছিল। দেন আমি ট্রাই করলাম ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস এর ফিশটা থাকে ডোরি ফিশের এন্ড 2 পিস থাকে এন্ড ফিশ এন্ড চিপস এর সাথে তাদের একটা সসও থাকে। আমি ওই সসটা দিয়ে ট্রাই করেছিলাম এন্ড দ্য ফিশ এন্ড চিপস ওয়াজ ভেরি ক্রিস্পি অ্যান্ড ভেরি নাইস কুক। আমি জাস্ট খেয়ে অবাক হয়ে গেছিলাম, এত মজা কি করে হয়, জাস্ট ওয়াও। এটা আমার কাছে বেস্ট আইটেম ছিল, বেস্ট বেস্ট বেস্ট। সবকিছু এত পারফেক্টলি ছিল ফিশ অ্যান্ড চিপসের, লাইক সবকিছু একদম পারফেক্ট ছিল। আমি ওদের ওখানে আবার যাবো অ্যান্ড গিয়ে এই ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করবো। জাস্ট লইট্টা ফ্রাই টেস্ট করার সময় আমি ভালো করে লেবু চিপে নিয়েছিলাম, আমার লেবু অনেক ফেভারিট। অ্যান্ড লইট্টা ফ্রাই খেয়ে আমার এক্সপ্রেশনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত ভালো ছিল। চকলেট মিল্কশেকটা আমার কাছে ওকে ওকে লেগেছে অ্যান্ড এটা রেট দেওয়া যায় 9 আউট অফ 10। অক্টোপাস আমি খেতে তেমন লাইক করি না, বাট আমার আম্মু ট্রাই করেছিল তাদের অক্টোপাসটা। আম্মু আমাকে বললো তাদের অক্টোপাসটা নাকি বেস্ট হয়েছে। এরপর বিগ বিফ চিজ বার্গার। আমার বিফ একটু অ্যালার্জি আছে তাই আমি বিফের বার্গারটা টেস্ট করতে পারিনি, বাট আমার আম্মু টেস্ট করেছিল অ্যান্ড এটা অনেক চিজি ছিল অ্যান্ড বার্গারটা খুবই জুসি ছিল অ্যান্ড ওয়েল কুকড। জাস্ট লুক চিজগুলা, ও মাই গড। এরপর আমি বিগ চিকেন চিজ বার্গার ট্রাই করলাম অ্যান্ড এটা ট্রাই করেছিলাম তাদের মেয়োনিজ দিয়ে। এটা একটা বাইট নিয়ে আমি জাস্ট এই বার্গারের ফিদা হয়ে গেছি। এই বার্গারটা এত জুসি ছিল অ্যান্ড চিজি ছিল, জাস্ট ওয়াও ছিল বার্গারটা। এই বার্গারটার মধ্যে চিকেন প্যাটি, চিজ, মেয়োনিজ, টমেটো, লেটুস, কিউকাম্বার সবকিছু একদম পারফেক্টলি ছিল। এরপর আমি তাদের সি ফুড কম্বো ট্রাই করলাম। সি ফুড কম্বোতে এখানে সি ফুড রাইসটা ছিল, কিন্তু তাদের কম্বোতে সবসময় সি ফুড রাইস থাকে না। যদি আপনারা বলেন সি ফুড রাইস করে দিতে তাহলে ওনারা আপনাদেরকে সি ফুড রাইস করে দিবে, আদারওয়াইজ প্লেন রাইস থাকে। অ্যান্ড আমি প্রথমে সি ফুড রাইসটা ট্রাই করলাম। আমি জাস্ট ভাবছিলাম যে কোনো স্মেল নেই সি ফুডের, জাস্ট ওয়াও। রাইসটাতে খুব ভালো কোয়ান্টিটিতে ফিশ দেওয়া ছিল। দেন কোজলোটা, জাস্ট ওয়াও, কোজলোটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক বেশি ভালো ছিল কোজলোটা। দেন দড়ি ফিশ ট্রাই করলাম। দড়ি ফিশটা অ্যাজ ইউজুয়াল অনেক ক্রিস্পি ওদের এবং ফিশের কোনো স্মেলই ছিল না, বেস্ট ছিল দড়ি ফিশটা। অ্যান্ড আমি জাস্ট ওয়াও, অবাক হচ্ছিলাম যে এত ভালো, ও মাই গড, এটা একটা বেস্ট কম্বো, আপনারা প্লিজ ট্রাই করবেন। দেন ট্রাই করলাম তাদের মিন্ট লেমনে। এটা ছিল তাদের মিডিয়ামটার প্রাইস ওয়াজ 50 টাকা, জাস্ট ওয়াও। দেন আসি তাদের পাপায়া জুসে।
পাপায়া জুসটা তো আমার ফেভারিট, তাদের রেস্টুরেন্টের পাপায়া জুস আমার এখন ফেভারিট হয়ে গেছে। আমি ঠিক করছি তাদের রেস্টুরেন্টে রেগুলার যে আমি পাপায়া জুস খেয়ে আসবো, এত ভালো লেগেছে আমার কাছে, অনেক বেশি ভালো লেগেছে। হাংরি স্পেশাল লাস্সি, ও মাই গড, এইটা খেয়ে তো আমার এক্সপ্রেশন জাস্ট মানে অবাক ছিল, আসলে এটা লাস্সি, ও মাই গড। এন্ড মোস্ট ইন্টারেস্টিং আইটেম খানদানি কফি। তাদের খানদানি কফিতে বাখরখানি দিয়ে সার্ভ করা হয়, এন্ড বাখরখানি দিয়ে কফিটা খেতে দারুণ লাগছিল, এন্ড কফিটা তো খুবই মজা ছিল, এন্ড বাখরখানিটাও কিন্তু কম না, বাখরখানিটাও ছিল খুবই মজা। আমি তো কফি লাভার, প্লাস হাংরির খানদানি কফি খেয়ে আমি আর ফ্যান হয়ে গেছি পুরা। সবকিছু মিলিয়ে কিন্তু আমার ওদের রেস্টুরেন্টটা একদম পারফেক্ট লেগেছে। তাদের ফুড, তাদের ডেকোরেশন সবকিছু একদম পারফেক্ট ছিল। তাদের রেস্টুরেন্টটা হচ্ছে হোটেল ভিক্টোরির ঠিক অপোজিটে, ভাসানীগলির পাশেই হাংরি, অ্যান্ড সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে এটি বিএনপি পার্টি অফিসের অপোজিটেই। আশা করি সবাই আপনারা তাদের ফুড ট্রাই করতে যাবেন এবং তাদের রেস্টুরেন্ট ভিজিট করতে যাবেন। আজকেই ছিল এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং মি।